ওকে। সবাই আসতেছে। ওকে, আমরা হচ্ছে ক্লাসটা স্টার্ট করে দেই। আজকের টপিক আজকে হচ্ছে আমাদের অ্যালগরিদম ফ্লোচার্টের 4th ক্লাস। আমরা হচ্ছে অ্যালগরিদম ফ্লোচার্ট পড়তেছি। আজকে ক্লাসে মোটামুটি আমাদের অ্যালগরিদম ফ্লোচার্ট শেষ হয়ে যাবে। হ্যাঁ, এরপরে বাকি যে কয়টা থাকে এরপরে আমরা পরে আবার দেখাই দিব। হ্যাঁ, এরপরের ক্লাস থেকে আমরা সি প্রোগ্রাম শুরু করে ফেলবো। আচ্ছা, আজকের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গসাগু আর হচ্ছে লসাগু। হ্যাঁ, এরপরে যেন সময় পাই আরো শিখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে। আজকে হচ্ছে এখন আমরা তাহলে ক্লাস স্টার্ট করে দেই। আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে দুটি সংখ্যার গসাগু নির্ণয় করার অ্যালগরিদম ও ফ্লোচার্ট। আচ্ছা, দেখেন আমরা গসাগু নির্ণয় করব। মূলত গসাগু আমরা অনেকভাবে নির্ণয় করা যায়। হ্যাঁ, আপনি চাইলে মৌলিক গুণনীয়কে সাহায্য করতে পারেন। হ্যাঁ, এরপর আছে ইউক্লিডীয় পদ্ধতিতে করা যায়। আমাদের যে পরীক্ষায় যে টপিকটা, আমাদের পরীক্ষায় যেভাবে আমরা আমাদের হ্যাঁ কম্পিউটারকে ইজি ভাবে বোঝানোর জন্য বা আমাদের অ্যালগরিদম ফ্লোচার্ট করার জন্য যে সহজভাবে যেটা করা সেটা আমরা শিখবো। সেটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে। ইউক্লিডীয় পদ্ধতিতে গসাগু নির্ণয়। দেখো, আমি দুইটা সংখ্যা নিলাম। আমি দুইটা সংখ্যা নিলাম। ধরো দুইটা সংখ্যা নিলাম এক্স আর ওয়াই। আমি এক্স আর ওয়াই এর একটা মান নিলাম 10 আর হচ্ছে 15। আমি এখন আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আমরা দেখবো হচ্ছে এই যে 10 আর 15 যে আছে এটাকে আমি এখন গসাগু করতেছি। এখন এইটা আমি যেভাবে গসাগুটা করব এটাকে পরে আমি অ্যালগরিদম ফ্লোচার্টটা ওই স্টাইলে আমি লিখে দেবো। ঠিক আছে, দেখো 10 আর 15, এই যে এখানে যে দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যার মধ্যে একটা হচ্ছে বড় একটা হচ্ছে ছোট। যে সংখ্যাটা বড় সেটাকে ধরবো এল, তাহলে এখানে এল কে 15। আর যে সংখ্যাটা ছোট সেটাকে ধরবো এস। তাহলে আমি কি বলছি, দুইটা সংখ্যার মধ্যে যে সংখ্যাটা বড় তাকে ধরবো এল, আর যে সংখ্যাটা ছোট সেটা হচ্ছে কি এস। এখন এল মানে কি বলতেছি, এল মানে হচ্ছে কি লার্জ বড়, এস মানে কি স্মল ছোট। আচ্ছা, তাহলে আমাদের দুইটা সংখ্যা নিব আমরা। হ্যাঁ, দুইটা সংখ্যার মধ্যে যে সংখ্যাটা বড় সেটাকে এল ধরবো, যেটা ছোট সেটাকে এস ধরবো। আচ্ছা, এখন আমাদের গসাগু নির্ণয়ের সিস্টেমটা হচ্ছে এই ছোট সংখ্যা দিয়ে এই বড় সংখ্যাকে ভাগ করব। কি বলছি, ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করব। আমি এখন যে তোমাদেরকে এই যে এই গসাগুটা করে দেখাচ্ছি, কিন্তু এটা পরীক্ষা হলে কিন্তু করা লাগবে না। আমাদের এই অ্যালগরিদম ফ্লোচার্টটা বোঝার জন্য আমি এই গসাগুটা আপনাদেরকে করে দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই ছোট সংখ্যা দিয়ে এই বড় সংখ্যাকে কি করবেন, হ্যাঁ ভাগ করবেন। তাহলে 10 দিয়ে আপনি 15 ভাগ করেন, অর্থাৎ এই এস দিয়ে এল কে ভাগ করতে হবে। এস দিয়ে কাকে ভাগ করব, এল কে ভাগ করব। তাহলে 10 দা 15 কয়বার যায়, একবার যায়। 10 এককে 10, তাহলে অবশিষ্ট মান কত বের হলো 5। এই যে অবশিষ্ট মান যেটা বের হয় এটাকে আমরা ধরবো টি। কি ধরবো, টি। যেটা অবশিষ্ট মান বের হবে এটাকে টি ধরবেন। এটাকে কি ধরবেন, টি ধরবেন। এখন এই যে অবশিষ্ট মান যেটা আছে এই 5 দিয়ে আবার এই 10 কে আপনি ভাগ করবেন। এই 5 দেওয়ার কারে ভাগ করবেন, 10 কে। এই 5 দেওয়া 10 কে ভাগ করেন, 5 দুগুণে 10। দেখো এখন 10 থেকে 10 দিলে কত, 0। ভাগশেষ কি বের হয়ে গেছে, 0।
যখন ভাগশেষ 0 হয়ে যাবে তখন আর ভাগ করা লাগবে না। এই পাশে যে মানটা থাকবে এটা হচ্ছে কি গসাগু। এটা হচ্ছে গসাগু। আমি আরেকটা ম্যাথ করে দেখাই। আমি আরেকটা ম্যাথ করে দেখো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখি আমি আরেকটা করতেছি। ধরো এখানে মান আছে 7, হ্যাঁ এখানে আছে 45, 7 আর কত আছে 45। দেখো এখন এটা যদি আমরা করতে চাই তাহলে দেখো কিভাবে করতে হবে। তাহলে এখন বলো এই যে দুইটা সংখ্যার মধ্যে যে সংখ্যাটা বড় এটাকে কি ধরবো বলেন। যে সংখ্যাটা বড় তাকে কি ধরতে বলছি এল। তাহলে এখানে এল কে 45, আর যে সংখ্যাটা ছোট তাকে কি ধরবো এস। তাহলে যে সংখ্যাটা বড় তাকে কি ধরবেন এল, আর যে সংখ্যাটা ছোট তাকে কি ধরবো এস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে দেখি তাহলে আমরা দেখেন আমাদের এখানে যে সংখ্যাটা বড় সেটাকে কি ধরতে বলছি এল, আর যে সংখ্যাটা ছোট সেটাকে কি ধরবো এস। এখন আমাদের নিয়ম কি, এই ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করব। তাহলে এই 7 দিয়ে আপনি 45কে ভাগ করেন। 7 দিয়ে 45কে ভাগ করলে কয়বার যায় 6 7 42, 6 7 কত 42। তাহলে নামে কত 5 থেকে 3 বাদ দিলে 3। এখন এই 3 দিয়ে আবার ভাগ করবেন কাকে এই 7কে। 3 দিয়ে কারে ভাগ করব 7কে। তাহলে 3 দিয়ে আবার 7কে ভাগ করেন। 3 দিয়ে যদি 7কে ভাগ করি তাহলে কয়বার যায় 2 বার। 3 দুগুণে 6, রইল কত 1। এখন এই 1 দিয়ে আবার ভাগ করতে হবে কাকে এই 3কে। তাহলে 1 দিয়ে এখন আবার 3 এ ভাগ করেন। 3 1 কে 3 0। এই সবার লাস্টে যে এই পাশে যে মানটা থাকবে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের গসাগু। এটা হচ্ছে কি গসাগু। তাহলে দেখো আমাদের রোজটা কি বলছে, হ্যাঁ আমাদের রোজটা কি বলছে, যে সংখ্যাটা বড় সেটাকে ধরবো এল, আর যে সংখ্যাটা ছোট সেটাকে ধরবো কি এস। আর ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করতে হবে। তাহলে এই যে বড় সংখ্যা আছে এল, এই যে এটা হচ্ছে এল, হ্যাঁ এল কে ভাগ করবেন কি দিয়ে এস দিয়ে। তাহলে আমি এই এস দিয়ে এল কে ভাগ করলাম। তাহলে এখানে যে ভাগশেষটা বের হয়েছে এই ভাগশেষকে বলতেছি আমি টি। ভাগশেষকে কি বলতেছি টি। এখন ভাগশেষ যদি 0 না হয় তাহলে এই 3 দিয়ে আবার এই 7কে ভাগ করবেন। তার মানে জিনিসটা কি দাঁড়াইলো, এইটা এখানে ছিল এস, মনোযোগ, এইটা এখানে কি ছিল এস, কিন্তু এইখানে সেটা কি হয়ে গেল এল। এখানে সে কি হয়ে গেছে এল। আর এটা ছিল টি, কিন্তু এখন এটা কি হয়ে গেছে এস। তাহলে এখন এটা কি হয়ে গেছে এস। তাহলে আমাদের নিয়মটা কি দাঁড়াইলো, যদি আমাদের ভাগশেষ 0 না হয়, যদি টি এর মানটা 0 না হয় তাহলে এল ইকুয়াল হবে এস, আর এস ইকুয়াল হয়ে যাবে টি। এরপরে পুনরায় আবার ভাগ করতে হবে। তাহলে আমি এই জিনিসটা আবার যদি বুঝাই, দেখো এই জিনিসটাকে আমি আবার বলতেছি। হ্যাঁ আমাদের এটা যদি আপনি বুঝেন তাহলে আপনার অ্যালগরিদম ফ্লোচার্ট একদম সাথে সাথে আপনার কি হয়ে যাবে মুখস্থ হয়ে যাবে, বা আপনার সাথে সাথে আপনি বুঝে ফেলবেন যদি আপনি আমার এই ভাগের প্রক্রিয়াটা বুঝি। দেখো এই যে 45, এই 45 কে আপনি ভাগ করবেন কত দিয়াম 7 দিয়াম। আমি নিয়মটা কি বলছি, যে সংখ্যাটা ছোট সেটাকে এস ধরবো, যে সংখ্যাটা বড় তাকে এল ধরবো। তাহলে এখানে বড় আছে 45, এটাকে কি ধরতেছি এল। আর এই যে 7 এটা হচ্ছে ছোট, এটা কি ধরবো এস। এল মানে হচ্ছে লার্জ আর এস মানে হচ্ছে স্মল। এখন এই 7 দিয়ে 45 কে ভাগ করবেন, অর্থাৎ এল কে ভাগ করবেন এস দিয়ে, এল কে ভাগ করব এস দিয়ে, এল কে এস দিয়ে ভাগ করলাম। এরপরে ভাগশেষ টি নির্ণয় করব। এখন 7 দিয়ে 42 ভাগ করলে কত হয় 6 7 42, 5 থেকে 3 2 বাদ দিলে থাকে কত 3। এই যে এটার মান কত বেরিয়েছে 3। তাহলে আমাদের ভাগশেষ কত বেরিয়েছে 3। তাহলে টি এর মান কত 3। এখন টি এর মান কি 0 হয়েছে, টি এর মান কি 0 হয়েছে, টি ইকুয়াল কি 0 হয়েছে। মানে টি এর মান যদি 0 না হয় তাহলে আমি নিয়ম কি বলছি এল সমান সমান এস আর এস সমান সমান টি। তাহলে এখন এই যে এখানে যে এস এর মান কত আছে 7, এইটা এখন এখানে এসে পড়বে, এই 7টা এখানে এসে পড়বে। অর্থাৎ এই যে এইটা এখন এই 7টা এখানে এস ছিল, এখানে আসার কারণে এটা এল হয়ে গেছে, এটা কি হয়ে গেছে এল। আর এইখানে আমাদের টি এর মান ছিল 3, এস সমান সমান কি বলছি টি।
এটা 3 মান ছিল টি, কিন্তু এখন এটা হয়ে গেছে এস, কারণ আমি এখন এই 3 দিয়ে আবার 7 কে ভাগ করব। সব সময় এল কে এস দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখন আপনি 7 কে আবার 3 দিয়ে ভাগ করেন, 7 কে দিয়ে আপনি 3 দিয়ে ভাগ করেন, এখন কিন্তু এই 3টা ছিল টি, কিন্তু এখন আর টি নাই, এখন কি হয়ে গেছে, এখন হয়ে গেছে এস। এখন এস দিয়ে এল কে আবার ভাগ করেন, 3 দিয়ে 7 ভাগ করলে কয়বার যায়, 2 বার, 3 দুগুণে 6, তাহলে রইল কত, 7 থেকে 6 বাদ দিলে 1। এখন টি এর মান কত বের হইছে, আবার 1 বের হইছে। টি এর মান কি 0 হইছে, না, টি এর মান 0 হয় নাই। যদি টি এর মান 0 না হয় কি করতে বলছে, আপনার এল সমান সমান এস আর এস সমান সমান টি, এরপরে পুনরায় আবার এল কে এস দিয়ে ভাগ করতে হবে। তার মানে এখন এটা কিন্তু টি ছিল, টি এখন আর নাই, এটা এস হয়ে গেছে। এই এসটাই এখন আবার এখানে চলে যাবে। এখন এই 1 দিয়ে আবার এই 3 কে ভাগ করতে হবে। হ্যাঁ, এই 3 দিয়ে আবার ভাগ করেন। এখন এই 3টা এখানে এস ছিল, এখানে আসার কারণে এটা আবার কি হয়ে গেছে, এল হয়ে গেছে। কি হয়ে গেছে, এল। আর এই যে 1 এটা ছিল টি, এটা এখন আর টি নাই, এখন এটা কি হয়ে গেছে, এস। এখন এই 1 দিয়ে আবার 3 এর ভাগ করবেন। এখন এস 1 দিয়ে 3 এর ভাগ করলে কি, 3 1 কে 3। এখন কি টি এর মান, এটা হচ্ছে টি। এখন বলেন টি এর মান 0 হয়েছে নাকি হয় নাই, হ্যাঁ, এখন টি এর মান 0 হয়ে গেছে। এখন টি এর মান কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। যখন টি এর মান 0 হয়ে যাবে তখন আমাদের এই ফলাফল প্রকাশ করতে হবে। আর এই এস এর মানটা হচ্ছে ফলাফল। সবার লাস্টে যে এসটা থাকবে এটা হচ্ছে ফলাফল, সবার শেষে যে এসটা থাকবে এটা হচ্ছে কি, ফলাফল। তাহলে আমাদের রুলসটা কি বলছি, দুইটা সংখ্যা নিতে হবে। হ্যাঁ, দুইটা সংখ্যার মধ্যে যে সংখ্যাটা বড় সেটাকে ধরবো এল, যেটা ছোট সেটাকে এস। এরপরে এল কে এস দিয়ে ভাগ করতে হবে, ভাগশেষ টি নির্ণয় করতে হবে। আমরা এটাই এখন কি করব, আমরা এটা ফ্লোচার্টটা দেখব। দেখো অ্যালগরিদমটা দেখবো এখন। দেখো ধাপ 1 হচ্ছে শুরু করি, ধাপ 1 কি, স্টার্ট, শুরু করি। ধাপ 2 হচ্ছে ইনপুট এল এস নেই। ইনপুট এল এস মানে এল 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 কে আর এস কে, যে সংখ্যাটা বড় সেটা হবে এল, যে সংখ্যাটা ছোট সেটা কি হবে, এস। এরপর হচ্ছে ধাপ 3, এল কে এস দিয়ে ভাগ করি, ভাগশেষ টি নির্ণয় করি। এরপরে হচ্ছে ধাপ 4, যদি ভাগশেষ টি ইকুয়াল টু 0 হয় তাহলে 6 নং ধাপে যাব, আর যদি ভাগশেষ 0 না হয় তাহলে যাব 5 নাম্বার ধাপে। আর ধাপ 5 এ যায়া এল সমান সমান এস, এস সমান সমান টি ধরি, পুনরায় 3 নং ধাপে আবার ফেরত আসবো। এরপরে ধাপ 6, ফলাফল এস এর মান ছাপাই, লাস্টের ধাপ হচ্ছে কি, শেষ করি। আমি এটার এখন আমি একটা অঙ্ক করে আমি দেখাবো। হ্যাঁ, এই যে আপনারা এটা ফ্লোচার্টটা লিখে ফেলেন, এই যে আপনার এই অ্যালগরিদমটা লিখে ফেলেন, আমি এটা এখন একটা ম্যাথ করে দেখাবো। হ্যাঁ, এরপরে হচ্ছে আমি এটা ফ্লোচার্টটা করব। সবাই এটা লিখি। ওকে, এখন দেখো তাহলে হচ্ছে আমরা এখন এটার, হ্যাঁ, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গসাগু। এখন আমরা যে আরেকটা আমি ম্যাথ করাইয়া এই যে আমি অ্যালগরিদমটা যে লিখছি, এই অ্যালগরিদমটা আপনাকে বুঝাই দিব। ম্যাথের সাহায্যে আমি অ্যালগরিদমটা পুরোটা বুঝাই দিব। আমি দুইটা সংখ্যা নিলাম। হ্যাঁ, আমি দুইটা সংখ্যা নিলাম। ধরো দুইটা সংখ্যা কি নেওয়া যায় বলো তো, দুইটা সংখ্যা ধরো আমি নিলাম 5, হ্যাঁ, আর নিলাম হচ্ছে 5 আর হচ্ছে কত 20, বা আমি অন্য একটা সংখ্যা নেই, 5 নিলাম আর নিলাম 17। এখন আমাদের নিয়ম অনুযায়ী শুরু করছি। ইনপুট এল এস নেই, এল এস দুইটা সংখ্যার মধ্যে যেটা বড় এখানে বলে দিছে, যেখানে এল গ্রেটার দেন এস। এল গ্রেটার দেন এস মানে যে সংখ্যাটা বড় সেটা হবে এল, যে সংখ্যাটা ছোট সেটা হবে এস। তাহলে এখানে বড় কে 17, তাহলে এটা হচ্ছে এল, আর ছোট কে 5, এটা হচ্ছে এস। তাহলে যেখানে এল গ্রেটার দেন এস। এরপরে বলছে ধাপ 3 কি বলছে, এল কে এস দিয়ে ভাগ করি এবং ভাগশেষ টি নির্ণয় করি। তাহলে এখন আমরা এই যে এল কে এস দিয়ে ভাগ করব,
ভাগশেষ টি নির্ণয় করবো। তাহলে 17কে 5 দিয়ে ভাগ করবেন। কি বলছে? এল কে এস দিয়ে ভাগ করে ভাগশেষ টি নির্ণয় করি। তাহলে করি আমরা। হ্যাঁ, এই যে 17 যে আছে, এই যে 17, এই 17কে 5 দিয়ে ভাগ করেন, কারণ 17 হচ্ছে বড়, এটা হচ্ছে এল। হ্যাঁ, আর এই যে 5 এটা হচ্ছে কি এস। তাহলে এল কে এস দিয়ে ভাগ করি, এল কে এস দিয়ে ভাগ করি এবং ভাগশেষ টি নির্ণয় করি। এল কে এস দিয়ে ভাগ করলাম, এখন আমরা ভাগশেষ টি নির্ণয় করবো। 5 দিয়ে যদি 17 ভাগ করেন কয়বার যাবে? 3 বার যাবে। 3 5 15, 3 5 15, তাহলে 7 থেকে 5 দিলে কত? 2। তাহলে ভাগশেষ টি নির্ণয় করি। এই যে ভাগশেষ টি, এই যে ভাগশেষ টি নির্ণয় করা হয়েছে। তাহলে আমাদের কি বলছে? এল কে এস দিয়ে ভাগ করি, ভাগশেষ টি নির্ণয় করি। আমি এল কে এস দিয়ে ভাগ করলাম, ভাগশেষ টি নির্ণয় করলাম। এরপরের ধাপে কি বলছে? যদি ভাগশেষ টি ইকুয়াল টু 0 হয়, যদি ভাগশেষ টি ইকুয়াল টু কি হয়? 0 হয়, তাহলে হ্যাঁ হলে 6 নং ধাপে যাই। হ্যাঁ হলে কয় নাম্বার ধাপে? 6 নাম্বার ধাপে যেতে বলছে। আর যদি টি এর মান 0 না হয়, তাহলে 4 নাম্বার ধাপে, 5 নাম্বার ধাপে যেতে বলছে। কয় নাম্বার? 5 নাম্বার। তাহলে দেখো এখানে আমাদের টি এর মানটা কি 0 হয়েছে? টি এর মান হয়েছে 2। তাহলে টি এর মান 0 হয় নাই, এই শর্তটাকে মানে নাই। যদি শর্ত না মানে তাহলে কয় নাম্বার ধাপে যেতে বলছে? 5 নাম্বার ধাপে। 5 নাম্বার ধাপে কি বলছে? এল ইকুয়াল টু এস, এস ইকুয়াল টু টি। এই কথার অর্থ হচ্ছে এই 2 দিয়ে এখন আবার 5 ভাগ করতে হবে। অর্থাৎ এই যে 2 যে আছে, এটা আছে টি, এটা হয়ে যাবে এস, এস ইকুয়াল টু কি? টি। আর এই যে এস, এটা আছে 5, এটা হয়ে যাবে এস। হ্যাঁ, এস হয়ে যাবে এল, আর এল টি হয়ে যাবে এস, টি হয়ে যাবে এস। দেখো এখন এই 2 দিয়ে এই 5 কে ভাগ করবেন। এই 2 দিয়ে যখন এখন আমি 5 ভাগ করতে যাবো, এই 5টা এখানে কি ছিল? এস, কিন্তু এখানে আসার কারণে এটা কি হয়ে গেছে? এল। এটাই বলছে এল ইকুয়াল টু এস। এই যে 5টা এখানে এসে বললো। আচ্ছা, এরপরে টি এর মান আছে 2। হ্যাঁ, এই যে এস ইকুয়াল টু টি, এই 2টা হয়ে যাবে এখন আবার এস। এই এখন এই যে টিটা আমি মুছে দিলাম, তাহলে এখন এই 2টা হয়ে গেছে কি? এস। তাহলে এখন আবার পুনরায় কয় নং ধাপে ফেরত যেতে বলছে? পুনরায় আবার আপনাকে 3 নং ধাপে যেতে বলছে। 3 নং ধাপটা কি? এল কে এস দিয়ে ভাগ করি, ভাগশেষ টি নির্ণয় করি। এখন এই 5 কে আবার আপনি কি করবেন? 2 দিয়ে ভাগ করবেন। এটা হয়ে গেছে এখন এস, এটা হয়ে গেছে কি? এল। তাহলে এখন এই 2 দিয়ে 5 এর ভাগ করেন, কয়বার যায়? 2 বার। 2 দুগুণে 4, তাহলে রইল কত? 1। এটা হচ্ছে টি, এটা কি? টি। এখন আবার দেখেন টি এর মান, আপনি ভাগশেষ টি নির্ণয় করছেন, এখন আবার বলেন টি এর মান কি 0 হয়েছে? এটা হচ্ছে লুপ, এটা বারবার চলতে থাকবে। এটা কি? বারবার চলতে থাকবে। একই কাজ বারবার পুনরাবৃত্তি হওয়াকে লুপ বলে। লুপ কাকে বলে? একই কাজ যখন বারবার পুনরাবৃত্তি হবে তখন সেটাকে কি বলবো? লুপ। আচ্ছা, এখন আসো এই যে আমি এখানে এই যে 5, এই 5 রে ভাগ করতেছি 2 দিয়া। 2 দুগুণে কত? 4। 5 থেকে 4 বাদ দিলে থাকে কত? 1। এখন ভাগশেষ টি এর মান কি 0 হয়েছে? এখনো টি এর মান 0 হয় নাই। তাহলে আবার এই 5 নাম্বার ধাপে আসবে। এল সমান সমান এস এবং এস সমান সমান টি ধরি। এখন আবার এই 1 দিয়ে আবার এই 2 রে ভাগ করবেন। এই 1 দিয়ে 2 কে ভাগ করব। হ্যাঁ, এখন 1 দা 2 রে ভাগ করবেন। এটা এখানে এস ছিল, এখানে আসার পরে কি হয়ে গেছে? এল। আর এটা টি ছিল, এখন এটা কি হয়ে গেছে? এস। এটা এখন কি হয়ে গেছে? এস। এখন 1 দা আমি 2 কে ভাগ করব। 1 দা 2 কে ভাগ করেন, 2 1 কে 2। তাহলে এখন এখানে কি? টি ইকুয়াল টু কি বেরিয়েছে? 0। টি এর মান 0 হয়েছে নাকি হয় নাই? হয়েছে। তাহলে যদি টি ভাগশেষ টি ইকুয়াল টু 0 হয়, এখন টি এর মান 0 হয়েছে, তাহলে কয় নাম্বার ধাপে চলে যাব? 6 নাম্বার ধাপ। কয় নাম্বার ধাপ? 6 নাম্বার। এখন আমি 6 নং ধাপে চলে আসলাম। আসার পর এখন ফলাফল এস এর মান ছাপাই। যখন টি এর মান 0 হবে, যখন টি এর মানটা 0 হয়ে যাবে, তখন আমাদের এস এর মানটা কি? ফলাফল। তাহলে আমাদের এস এর মান কত আছে? 1। এই 1টাই হচ্ছে আনসার। এরপর পরে ধাপটা কি? শেষ। আমি এই পাশে যে ম্যাথটা আপনাকে করে দেখাইলাম, এটা পরীক্ষা আপনাকে করতে হবে না। আমি এই যে অ্যালগরিদম ফ্লোচার্টটা যে করছি, এটা মুখস্থ না কইরা এটা আপনাকে বোঝানোর জন্য আমি পাশে অঙ্কটা করে দিছি। আপনারা বলেন তো এটা বুঝতে পারছেন কিনা? সবাই একটু কমেন্ট করেন এটা বুঝতে পারছি কিনা। আব্দুল করিম, আপনাদের এখানে ঝড় বৃষ্টি, আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছে। সমস্যা নাই, আপনি হচ্ছে শুনেন, এই ক্লাস তো এটা থাকবে, পরবর্তীতে আপনি করে নিন, সমস্যা নেই। আপনি প্রথম থেকে ক্লাসটা যদি দেখেন ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন। তাসুক তাহমিদ, ওয়ালাইকুম আসসালাম। হয় নাই? কি হয় নাই? নাসরুল্লাহ আল হাসান, কি হয় নাই?
এইটুকু একই কাজ বারবার পুনরাবৃত্তি হবে লুপ বলে। হ্যাঁ, একই কাজ যদি বারবার হয়। স্যার 4 নং ধাপটা আবার একটু রিপ্লাই দেন। 4 নাম্বার ধাপ দেখো, 4 নাম্বার ধাপটা হচ্ছে এই যে আপনি এল কে এস দিয়ে ভাগ করবেন, ভাগশেষ টি বের করবেন। যদি ভাগশেষের মানটা টি ইকুয়াল টু 0 হয় তাহলে এটার আনসার দুইটা হবে। হ্যাঁ হইলে 6 নাম্বার ধাপে চলে যাব, আর যদি না হয় তাহলে 5 নাম্বার ধাপে আসবো। যদি আমরা এল কে এস দিয়ে ভাগ করি, ভাগশেষ টি নির্ণয় করি, যদি টি এর মানটা আমরা বের করব, টি এর মানটা যদি 0 হয় তাহলে আমরা 6 নাম্বার ধাপে আসবো, ফলাফল এস এর মান, পরে ধাপ শেষ। আর যদি টি এর মান 0 না হয় তাহলে আমরা ধাপ যাব 5-এ, এল সমান সমান এস, এস সমান সমান টি ধরি, পুনরায় আবার 3 নং ধাপে ফেরত যাই। তাহলে কি বলছে, ধাপ 1 শুরু করি, ধাপ 1 শুরু করি, ধাপ 2 কি, হ্যাঁ ইনপুট হিসেবে এল এস নেই, এল এস যে সংখ্যাটা বড় সেটা এল, ছোট সেটা এস। হ্যাঁ, এবং এরপরে কি করব, ধাপ 3-এ কি, এল কে এস দিয়ে ভাগ করি, বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করব, এল কে এস দিয়ে ভাগ করি, ভাগশেষ টি নির্ণয় করি, এল কে এস দিয়ে ভাগ করি, ভাগশেষ টি নির্ণয় করি। এখন দেখো, তাহলে আমি প্রথম থেকে 3টা ধাপ আবার বলতেছি। 1 নাম্বার ধাপ কি, ধাপ 1 শুরু করি, ধাপ 2 কি, ইনপুট এল এস নেই, ইনপুট নিলেন এল এস। এরপর 3 নাম্বার ধাপ কি, এল কে এস দিয়ে ভাগ করি, ভাগশেষ টি নির্ণয় করি, এল কে এস দিয়ে ভাগ করি, ভাগশেষ টি নির্ণয় করি। এখন এর টি এর মান, এটা 4 নাম্বার ধাপ, টি এর মান আনসার দুইটা হবে। যদি ভাগশেষ টি ইকুয়াল টু 0 হয়, এটা আনসার কয়টা, দুইটা, ইয়েস আর নো। যদি হ্যাঁ হয় তাহলে হবে ফলাফল 6 নাম্বার ধাপ, এরপরে কি শেষ। আর যদি এটা না হয় তাহলে 5 নাম্বার ধাপে যাবো, এল সমান সমান এস, এস সমান সমান টি ধরি, পুনরায় 3 নং ধাপে যাই, শেষ। তাহলে আমাদের আনসার কি বলো, যদি আমাদের টি এর মানটা যদি 0 না হয় তাহলে আমাদের সূত্র কি, এল ইকুয়াল টু এস, আর এস সমান সমান কি ধরবেন, টি ধরবেন, এল সমান সমান এস, এস সমান সমান টি ধরে পুনরায় আবার ভাগ করতে হবে। ভাগ করার পরে আমরা টি এর মান বের করবো, দেখবো 0 হয়েছে কিনা। যদি 0 না হয় আবার এল সমান সমান এস, এস সমান সমান টি ধরবো, ধরার পরে আবার 3 নাম্বার ধাপে যেয়ে ভাগ করবো, দেখবো টি এর মান 0 হয়েছে কিনা। যদি 0 না হয় তাহলে এরপর আবার ভাগ করবো, আর যদি 0 হয়ে যায়, হ্যাঁ, তাহলে এরপর আমরা 6 নাম্বার ধাপে আসবো, এস এর মানটা ফলাফল পাই দেবো। সবার লাস্টের ধাপ কি, শেষ। বলেন তো এই পর্যন্ত হয়েছে কিনা। ও আচ্ছা, শূন্য হয় না তাই বলছিলাম। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা বলেন, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার, গুড, বুঝেছি, এবং ইংরেজিতে করে দেন। আচ্ছা ঠিক আছে, এখন এই পাশে যে মানটা আছে এটাকে হচ্ছে আমি জাস্ট 1 মিনিটের মধ্যে ইংলিশে লিখে ফেলবো। যারা যারা ইংরেজিতে করতে চাও তারা এখন এটা তুলে নাও, যারা যারা ইংলিশে করবা তারা এখন এটা তুলে নাও, ঠিক আছে। দেখো, ধাপ 1 স্টেপ 1, যারা এখন হচ্ছে 2 মিনিটের জন্য আমি এখন হচ্ছে ইংলিশে করে দেবো, যারা ইংরেজি করতে চান তারা এখন ইংরেজিতে এটা তুলে নেবেন, ঠিক আছে। আচ্ছা, স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ইনপুট ls, input ls, step 3 t equal l ভাগ s, step 3 step 4 if t equal 0 a b, yes no, yes হলে go to step 6, no হলে go to step 5, step 5 l equal s, comma s equal t, go to step 3, এরপর step 6 print s, এরপর step 7 int। যারা হচ্ছে আমরা ইংলিশে করতে চাই তারা এখন এটা তুলে নেন, এটা তুলে নাও, 2 মিনিট তুলে নাও। এখন আমি ফ্লোচার্টটা করব, যারা ইংলিশে করতে চাই তারা হচ্ছে ইংলিশে এটা তুলে নাও, অ্যালগরিদম, এই যে ফ্লোচার্টটা দিয়ে অ্যালগরিদমটা তুলে নাও।
এই বলেন এইটুকু ক্লিয়ার নাই ক্লিয়ার না? এখন বলেন যদি ইংলিশে লেখা শেষ হয়ে যায় তাহলে একটু কমেন্ট করেন যে শেষ, তাহলে আমি ফ্লোচার্টটা করাবো। বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা, সবাই কমেন্ট করি এই পর্যন্ত ক্লিয়ার কিনা। ক্লিয়ার। যারা যে আপনি ইংলিশে যে লিখছিলেন, হ্যাঁ সাকিব, এই যে তামিম নাকি সাকিব, হ্যাঁ দেখো এটা বলো ক্লিয়ার কিনা। নট বাংলা। ওকে ঠিক আছে, বাংলা ইংলিশ ডান। আচ্ছা ঠিক আছে, ইংলিশে করে ফেলছি। তাহলে এখন আমরা এটার ফ্লোচার্টটা করব। দেখো আমি এটার ফ্লোচার্টটা করব এখন। এটা ফ্লোচার্ট। দেখো আমি এটার ফ্লোচার্টটা পাশে এখন আমি হাতে লিখতেছি। এরপরে হচ্ছে কি, এরপরে আমাদের এটা করাই আছে, ওইটা আপনি পরে আবার তুলতে হবে, সমস্যা নাই। দেখো আমরা একটু এটার ফ্লোচার্টটা করি। হ্যাঁ দেখো এখানে ফ্লোচার্টের মধ্যে আমরা যদি প্রথমে এখানে কি লেখা আছে, ধাপ একে কি লেখা আছে, শুরু। শুরুর জন্য কোন চিহ্ন বলো? শুরুর জন্য কি? উপবৃত্ত। হ্যাঁ এই যে শুরু না, উপবৃত্ত। স্টার্ট। ওকে ফাইন, নিলাম স্টার্ট। মনোযোগ, শুরু করলাম, এটা শেষ, এটা কমপ্লিট। হ্যাঁ এরপরে ইনপুট এলএস, ইনপুটের জন্য কোন চিহ্ন? সামান্তরিক। ইনপুটের জন্য কোন চিহ্ন? সামান্তরিক। নাও সামান্তরিক, সামান্তরিক নাও। ইনপুট এলএস, ইনপুট কি? এল এস। আচ্ছা এই 2 নাম্বারটাও কমপ্লিট। 3 নাম্বারে কি বলছে? এল কে এস দিয়ে ভাগ করি, ভাগশেষটি নির্ণয় করি। তাহলে আপনি যে ভাগশেষটি এর মানটা যে বের করলেন, এল কে এস দিয়ে ভাগ করি, ভাগশেষটি নির্ণয় করি। এখন এই যে এই কাজটা, এটা কি ইনপুট আউটপুট নাকি প্রসেসিং? এটা হচ্ছে প্রসেসিং। আর প্রসেসিং এর জন্য কোন চিহ্ন? আয়ত। তাহলে এখন আমি আয়ত চিহ্ন নেব। এখন একটা কথা আছে, আমাদের এই এই ধাপে দেখেন, আপনি এই 5 নাম্বার ধাপে পুনরায় 3 নং ধাপে ফিরে যায়, অর্থাৎ 5 থেকে আপনার পুনরায় 3 নং ধাপে আসা লাগে। এর জন্য আপনি 3 নং ধাপের আগে একটা কানেক্টর দিয়ে রাখবেন। এখানে আমি একটা কানেক্টর দিয়ে রাখবো। এই কানেক্টর, কারণ আমি যখন নিচ থেকে কানেক্ট করব তখন আমি এই কানেক্টরের সাথে কানেক্ট করে দিলেই হয়ে যাবে। এই জন্য আমি একটা কানেক্টর আগে দিয়ে রাখলাম। তাহলে এল কে এস দিয়ে ভাগ করি, ভাগশেষটি নির্ণয় করি। এটা হচ্ছে আয়ত। এই আয়ত টি ইকুয়াল এল ভাগ, আচ্ছা হ্যাঁ এখন দেখো আয়ত। আচ্ছা এরপরে আসো আমাদের ধাপ 4, যদি ভাগশেষটি ইকুয়াল টু 0 হয়। আমি আগেও বলছি যদির জন্য কোন চিহ্ন? যদির জন্য চিহ্ন হচ্ছে কি বলেন তো? যদির জন্য চিহ্ন হচ্ছে রম্বস, অথবা আপনি যদি ডায়মন্ড, যেটা মনে রাখেন। হ্যাঁ আমি ডায়মন্ড বা রম্বস যেটা মনে রাখি। এই যে টি ইকুয়াল টু কি? 0। টি ইকুয়াল 0। এখন এই টি ইকুয়াল 0, এটার আনসার কয়টা? 2টা, ইয়েস আর একটা কি? নো। ইয়েস আর একটা নো। যদি ইয়েস হয় তাহলে ফলাফল 6 নাম্বার ধাপে, আর যদি নো হয় তাহলে এল ইকুয়াল টু এস, এস ইকুয়াল টু 0। তাহলে আমি এদিকে নিচের দিকে দিলাম নো, বা আমি এদিকে নো দিলাম, এটা নো, এদিকে নো দিলাম। দেওয়ার পরে এখানে এখন কি? নো হলে কি করতে হবে? নো হলে 5 নাম্বার ধাপে এল ইকুয়াল টু এস, এস ইকুয়াল টু টি। এল ইকুয়াল এস আর এস ইকুয়াল টি। এরপরে কত নম্বর ধাপে পুনরায় ফিরে যেতে হবে? 3 নাম্বার ধাপে। এই ধাপে আবার পুনরায় ফেরত আসতে হবে। তাহলে এটাকে কানেক্ট করে দেন। এই শেষ। এটার জন্য আমি এই কানেক্টরটা রাখছিলাম, এটার জন্য আমি এই কানেক্টরটা রেখেছিলাম। ঠিক আছে, এই যে টি ইকুয়াল টু 0, এটার আনসার 2টা, একটা ইয়েস একটা নো। যদি নো হয় এল ইকুয়াল এস, এস ইকুয়াল টি। আবার এটা এখানে যাবে, আবার ভাগ করবেন, টি এর মানটা বের করবেন, দেখবো টি এর মান 0 কিনা। 0 না হলে আবার এল ইকুয়াল এস, এস ইকুয়াল টি ধরবো, ধরার পরে আবার এখানে যে ভাগ করব। এইভাবে চলতে থাকবে। এরপরে যখন টি এর মানটা 0 হয়ে যাবে, ইয়েস, যখন টি এর মানটা 0 হয়ে যাবে তখন আমাদের ফলাফল, কার মান ফলাফল? প্রিন্ট এস, এস এর মানটা ফলাফল, প্রিন্ট এস। আর সবার লাস্টের ধাপটা কি? ইন্ট। শেষ। সবার লাস্টের ধাপ হচ্ছে ইন্ট। শেষ। ওকে, আমি এটার ফ্লোচার্টটা ওপর পাশে করা আছে, আমি ওই পাশে চলে যাই। এই দেখো, দেখো দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ আমাদের প্রথম ধাপ 1 কি? শুরু, এই স্টার্ট, শুরু। ধাপ 2 কি? ইনপুট। ইনপুটের জন্য কোন চিহ্ন? সামান্তরিক। এই সামান্তরিক ইনপুট এলএস।
ধাপ 3 কি ছিল, এল কে এস দিয়ে ভাগ করি, ভাগশেষ টি নির্ণয় করি, তাহলে টি ইকুয়াল টু কি এল ভাগ এস। আচ্ছা, এরপর হচ্ছে গিয়া টি ইকুয়াল 0, এটার আনসার কয়টা, এই যে এটা হচ্ছে ডায়মন্ড চিহ্ন, কি চিহ্ন, ডায়মন্ড বা রম্বস, যেটা মনে রাখি। এখন টি কে আপনার টি এর মান যদি 0 না হয় তাহলে এল ইকুয়াল এস, এস ইকুয়াল টি, এটাকে আপনি আবার পুনরায় এখানে নিয়ে যেতে হবে, আবার ভাগ করতে হবে, এভাবে চলতে থাকবে। যখন টি এর মান 0 হয়ে যাবে তখন এস এর মানটা কি, ফলাফল, প্রিন্ট এস লাস্টে ইন্ট। বলো তো এই পর্যন্ত বুঝছো কিনা? আচ্ছা, এখানে বলছে কানেক্টর, বলছে এটার সাথে কানেক্ট করা যায় না, এটার সাথে কেন করা যাবে না, করা যাবে, কিন্তু কথা হচ্ছে আমরা এল সমান সমান এস, এস সমান সমান যখন টি ধরবো তখন আমাদেরকে কি করতে হবে, এই যে এল সমান সমান এল ভাগ এস, আমাদের এই দাবে ফেরত আসা লাগে না, যে দাবে ফেরত আসবো তার আগে কানেক্টরটা দেওয়া লাগবে। আপনি যে দাপে ফিরে যাবেন তার আগে দিবেন কানেক্টরটা, ঠিক আছে? যদি আমরা এই দাপে ফেরত আসতাম তাহলে এখানে দিতাম কানেক্টর। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি ভাইয়া, ওকে, নট ডান। আচ্ছা, এই লেখা শেষ হইলে বলেন, লেখা শেষ হইলে বললেন যে লেখা শেষ হলে বলবেন, ঠিক আছে? ক্লিয়ার, মেহেদি হাসান ক্লিয়ার, ফারিয়া তাসনিম নিতো ক্লিয়ার, আখি আলম ক্লিয়ার, ওকে ঠিক আছে। তাহলে আমাদের দুইটা সংখ্যার মধ্যে গসাগু নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট শেষ। এখন আমরা শিখবো হচ্ছে লসাগু। আচ্ছা, এখন আমরা হচ্ছে দুইটি সংখ্যার মধ্যে লসাগু নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট এটা করব, ঠিক আছে? এখন শিখবো হচ্ছে আমরা লসাগু। আচ্ছা, এখন হচ্ছে দুইটা সংখ্যার মধ্যে লসাগু নির্ণয় করা অ্যালগরিদম অফ ফ্লোচার্ট। ওকে ফাইন, দেখো কি বলছে, লেখা শেষ, ক্লিয়ার ভাইয়া, ওকে। কি প্রশ্নটা কি বলছে? আচ্ছা ভাইয়া, যেহেতু ম্যাথ করে প্রুভ করছি না যে কোনটা ইয়েস আর কোনটা নো, সেহেতু কি ইয়েস নো যে কোনো দিকে ইচ্ছা ওই দিকে দিতে পারবো। শোনেন, আমাদের আপনাকে তো আমরা হচ্ছে গিয়া মানে আপনি হচ্ছে গিয়া ধরেন আমরা যে ম্যাথটা যে করবো আপনার দুই দিকে আনসারটা দেওয়া লাগবে, মানে ইয়েস আর নো। ধরেন কি ইয়েস হয়েছে তাই বলে কি আমরা নো দিব না, এরকমটা না, আমাদের দুইটাই লেখা লাগবে। অর্থাৎ ইয়েস নো আপনি দুইটাই লিখবেন, অর্থাৎ আপনি যে শুধু একটা লিখবেন যে ইয়েস হলে শুধু ইয়েস, তাহলে তো নোর দরকার নাই, তাহলে নো লেখা লাগবে না, এমনটা না, আপনাকে ইয়েস আর নো দুইটাই লেখা লাগবে। আর আপনাকে আমি ম্যাথটা করাইছি এই জন্য যাতে আপনি বুঝতে পারেন। যেমন এখন আমি করাবো লসাগু, এই লসাগুটাও এখন আমি যে ফ্লোচার্টটা করবো, অ্যালগরিদমটা যেটা করবো, এটাকে এখন আমি আপনাকে ম্যাথ করে দেখাবো। এটাও, হ্যাঁ, এটাও আমি ম্যাথ করে আপনাকে দেখাবো, কারণ এখন আপনার কিন্তু পরীক্ষা হলে ম্যাথ করা লাগবে না, বাট আমি আপনাকে ম্যাথ করে করালাম এটার জন্য যাতে আপনি ভালো করে বুঝতে পারেন। মানে এখন আপনি জিনিসটা বুঝতে পারবেন বা আপনি লিখতে পারবেন, কিন্তু আপনার পরীক্ষা হলে ম্যাথ করা লাগবে না, আপনাকে অ্যালগরিদম আর ফ্লোচার্টটা জাস্ট লিখতে হবে। যে পরীক্ষায় প্রশ্ন আসবে যে দুইটা সংখ্যার মধ্যে গসাগু নির্ণয় করার অ্যালগরিদম লিখো বা ফ্লোচার্ট লিখো, বা অ্যালগরিদমটা দেওয়া থাকবে, আপনাকে শুধু ফ্লোচার্টটা লিখতে বলবে। ওকে, আপনাকে ইয়েস আর নো দুইটাই লিখতে হবে, যে কোনো একটা লিখলে হবে না, এটাই। আচ্ছা, এরপর শেষ, ওকে ফাইন। আচ্ছা, কি বলছেন ওই দিনের পিডিএফ চেয়েছেন, আচ্ছা কি আর কাটিয়ে দিয়েছিলাম, আচ্ছা কমেন্ট, ওকে ফাইন। এখন আসুন, এখন হচ্ছে আমাদের দুইটি ধনাত্মক সংখ্যা লসাগু নির্ণয় করা অ্যালগরিদম। আপনি নরমালি কিভাবে লসাগু নির্ণয় করেন, আপনি লসাগু নির্ণয় করেন এভাবে, হ্যাঁ, আপনি লসাগু নির্ণয় করেন এভাবে, কিভাবে, আমি যদি আপনাকে দুইটা সংখ্যার মধ্যে বলি যে 6, হ্যাঁ, আর হচ্ছে গিয়া 15, এইটার মধ্যে লসাগু নির্ণয় করো, হ্যাঁ, এটা আপনি কি করবেন, 3 দুগুণে কি 2 দিয়ে ভাগ করবেন, 2 দেওয়া যায় না, 3 দিতে হবে, 3 দুগুণে কত 6, 3 5 15, পর আপনি 3 ইন্টু 2 ইন্টু 5 এটাকে গুণ করে দিবেন, যেটা আনসার আসে এটাই হচ্ছে কি লসাগু। বাট এটা আপনি যদি আমরা যদি ম্যাথের জন্য বা এটা আমাদের কম্পিউটারকে বোঝানোর জন্য বা এটা এই পড়ানো করার জন্য কষ্ট হয়ে যায়, কিন্তু আমরা এই স্টাইল ছাড়াও অন্য একটা পদ্ধতি আছে যেটার মাধ্যমে আমরা সহজে কি করতে পারি, লসাগু নির্ণয় করতে পারি, ওটাই আমরা আজকে শিখবো। যে এটা এইভাবে ছাড়াও, যেমন আমরা এখন নতুন একটা কিভাবে গসাগুটা করতে হবে প্রোগ্রামটা, ওইটা যেটা শিখলাম যেভাবে,
এখন লসাগুটা অন্য আরেকভাবে করা যায়, সেটা আমরা এখন শিখবো। ঠিক আছে? আচ্ছা দেখো, আচ্ছা দেখো, আমাদের প্রথমে হচ্ছে ধাপ 1 হচ্ছে শুরু করি। আমি আগে আপনাদের আগে আমরা হচ্ছে একটা ম্যাথ করব, ম্যাথটা করার পরে এরপর হচ্ছে আমি আপনাদেরকে অ্যালগরিদম ফ্লোচার্টটা দেখাই দিব। ঠিক আছে? আমি দুইটা সংখ্যা বলি, 6 আর কত, ধরো 6 আর কত 15, এই দুইটার মধ্যে আপনার কি লসাগু। হ্যাঁ, তাহলে আমাদের এই দুইটা সংখ্যার মধ্যে তুলনা করতে হবে। আমি এই সংখ্যাটাকে বললাম x, এটাকে বললাম y। এখন এই x আর y এর মধ্যে তুলনা করতে হবে, যে সংখ্যাটা বড় তাকে l চলকে নেওয়া লাগবে। কোন চলকে? l চলকে। তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে x y এর মধ্যে যদি তুলনা করি, তাহলে বড় হয় কে? বড় হয় 15। তাহলে l এর মান কত? 15। l এর মান কত বেরিয়েছে? 15। এই l যে চলকটা বের হবে, এই l চলকটাকে এখন আমার x আর y, এই যে 15, এই 15টাকে এখন আমাকে ভাগ করতে হবে। হ্যাঁ, 15কে ভাগ করবেন আপনি কত দিয়ে? 6 দিয়ে ভাগ করবেন আর 15 দিয়ে ভাগ করবেন। মনোযোগ, এটা যে বুঝবেন তার অ্যালগরিদম ফ্লোচার্ট এখানেই শেষ। যে এই জিনিসটা বুঝতে পারবেন তার অ্যালগরিদম ফ্লোচার্ট এখানেই শেষ। দেখো, আপনার এইখানে আপনি 6 দিয়ে কি 15 ভাগ করতে পারেন? 15 দিয়ে 15 ভাগ করা যাচ্ছে। অর্থাৎ আপনি, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এই যে আপনার x আর y দুইটা সংখ্যা নিব, নেওয়ার পরে যে সংখ্যাটা বড় তাকে l চলকের মধ্যে রাখবো। হ্যাঁ, এই যে l চলকে রাখলাম, রাখার পরে এখন l কে ভাগ করতে হবে, x দিয়েও ভাগ করবেন, y দিয়েও ভাগ করবেন। x দিয়েও ভাগ করব, y দিয়েও ভাগ করব। ভাগ করার পরে ভাগশেষ 0 হইতে হবে। যদি ভাগশেষ 0 না হয় তাহলে নিয়ম হচ্ছে l ইকুয়াল l প্লাস 1। এখন দেখো, 15 দিয়ে 15 ভাগ করা যায়, কিন্তু 6 দিয়ে কি 15 ভাগ করা যায় না? ভাগ করা যায় না। তাহলে এক বাড়াইতে হবে, l এর মান এক বাড়াও। তাহলে এখানে l এর মান হয়ে যাবে এখন 16। তাহলে l এর মান কত? 16। এখন বলেন 6 দিয়ে কি 16 ভাগ করা যায়? 15 দিয়ে 16 ভাগ করা যায়? যায় না। তাহলে আরো এক বাড়ান, তাহলে কত হবে? 17। কত হবে? 17। তারপরেও ভাগ করা যায় না, এরকম বাড়াইতে। তাহলে এই যে যখনই ভাগ করা যাবে না আবার এক বাড়াবেন, তাহলে এরপর হয় 18। তাহলে 18 6 দিয়ে ভাগ করা যায় না, 15 দিয়ে ভাগ করা যায় না। এরপরে দেন 19, 19 ভাগ করা যায় না। তাহলে এভাবে আমরা বাড়াইতে থাকবো। দেখো, যদি আমাদের এরকম হয়, দেখো আমাদের যদি এরকম হয়, আমি এই যে 6 এর মান আমাদের 15 ছিল, 17 হয়েছে, 18 হয়েছে। যদি এখানে 24 হয়, 24, তাহলে এখন 6 দিয়ে কি 24 ভাগ করা যায়, কিন্তু 15 দিয়ে কি 24 ভাগ করা যায়? যায় না। তাহলে আবার এক বাড়াবেন। হ্যাঁ, আবার এক বাড়ান, তাহলে এরপরে হবে কি 25। এরপরেও কি ভাগ করা যায় না। তাহলে এরপরে 26 ভাগ করা যায় না, 27 ভাগ করা যায় না, 28 ভাগ করা যায় না, 29 ভাগ করা যায় না। এরপরে আসেন, দেখেন 30, কত? 30। এখানে কত? 30। এখন দেখো তো, 5 6 কত? 30। হ্যাঁ, এখানে 15 দা, এখানে 30, 15 দুগুণে কত? 30। তাহলে এখন কি, যদি 30 হয় তাহলে x দিয়েও ভাগ করা যায়, y দিয়েও ভাগ করা যায়। তাহলে যখনই ভাগশেষ 0 হবে, ভাগ করা যাবে দুইটা দিয়েই, তখন এই তখনই কি ওইটাই হবে লসাগু। এই এর মানটা কি হয়ে যাবে? লসাগু। এখন আপনি নরমালি 6 আর 15 লসাগু করেন, 6 আর 15। হ্যাঁ, 3 দুগুণে কত? 6, 3 5 15, 2 ইন্টু 3 ইন্টু 5, 3 দুগুণে কত? 6, 5 6 কত? 30। শেষ। আপনি যদি সংখ্যা চেঞ্জ করেন, হ্যাঁ, আপনি সংখ্যা চেঞ্জ করেন, কিরকম সংখ্যা? আপনি সংখ্যা চেঞ্জ করলেন, ধরেন আমি x আর y, আমি একটা মান নিলাম 5 আর একটা মান নিলাম, হ্যাঁ, 7। একটা 5 নিছি, একটা 7 নিছি, এটা x, এটা কি y। তাহলে এখন এই দুইটা সংখ্যার মধ্যে তুলনা করতে হবে, যে সংখ্যাটা বড় তাকে l চলকে নিব। তাহলে এখন l চলকে নেবেন। হ্যাঁ, l চলকে নেওয়া যায়। l চলকে যাবে কে বলেন তো? এখানে দুইটার মধ্যে বড় কি? 7। তাহলে 7 হচ্ছে কি l। এখন এই 7 কে ভাগ করতে হবে কি? x দিয়েও ভাগ করবেন, y দিয়েও ভাগ করবেন। হ্যাঁ, তাহলে x এর মান কত? 5, 5 দিয়ে ভাগ করবেন আর 7 দিয়ে ভাগ করবেন। এখন 5 দিয়ে 7 এর ভাগ করা যায় না, কিন্তু 7 দিয়ে 7 এর করা যায়। একজনকে দিয়ে ভাগ করা গেলে হবে না, দুইজনকে দিয়েই ভাগ করতে হবে। দুইজনকে দিয়ে কি করতে? ভাগ করতে হবে। তাহলে y দিয়ে 7 দিয়ে 7 ভাগ করা যায়, কিন্তু 5 দিয়ে কি 7 ভাগ করা যায়? ভাগ করা যায় না। তাহলে l ইকুয়াল টু 1। যখনই ভাগ করা যাবে না, l এর মান 1 বাড়াবেন। তাহলে এখানে 7 আছে, কি হয়ে যাবে? 8। এটা কি হয়ে যাবে? 8। এখন 5 দিয়ে 8 এর ভাগ করা যায় না, 7 দিয়ে 8 এর ভাগ করা যায় না। তাহলে এরপর আবার বাড়ান। হ্যাঁ,
এখানে যদি 10 হয় 9 এর ভাগ করা যায় না, যদি 10 হয় 1 করে বাড়ান 10, তাহলে 5 দুগুণে 10, এখানেও 10 দেন, কিন্তু 7 দিয়ে 10 এর ভাগ করা যায় না, তাহলে এটা आंसर হবে না। কিন্তু এভাবে 1 করে বাড়াইতে বাড়াইতে দেখেন আপনার যখন এখানে মান 1 করে বাড়াইতে বাড়াইতে আপনি এখানে যখন 35 আনবেন, এখানে বাড়াইতে বাড়াইতে যখন 35 হবে, তখন দেখেন 5 দা 35 হলে কি 5 7 35 ভাগশেষ 0, আবার 7 দা 35 কি 5 7 35 0। তাহলে এই যে যখন আমাদের 1 করে বাড়াইতে বাড়াইতে যখন 35 হবে, তখন x দিয়েও ভাগ করা যাচ্ছে, y দিয়েও ভাগ করা যাচ্ছে, তাহলে এই l এর মানটাই হবে কি লসাগু, অর্থাৎ 5 আর 7 এর লসাগু হচ্ছে 35। আমি যে এই পর্যন্ত ম্যাথটা করাইলাম, এই পর্যন্ত কে কে বুঝছেন বলেন তো? যে এই পর্যন্ত বুঝতে পারছি ভাইয়া? এই পর্যন্ত যে বললাম, এই যে x আর y এর মধ্যে তুলনায় আর বড় সংখ্যাটিকে মানে l চলকে রাখবো, এরপরে x দিয়ে l কে ভাগ করব, হ্যাঁ x দিয়ে y দিয়ে আবার l কে ভাগ করব, এইটুকু বুঝতে পারছি কে কে কমেন্ট করেন যে হ্যাঁ ভাই এই পর্যন্ত বুঝতে পারছি। হ্যাঁ 35 হলে ভাগ করা যায়, 35 হবে, তার মানে l এর মানটা কি 35, গুড। 35 হলে ভাগ করা যায়, এক এক করে বাড়ায় যখন 35 মধ্যে যাবে তখন ভাগ করা যাবে। বলেন তো এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? ওকে বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি, গুড। বিকাশ সাহা, আলফাজ বুয়ান বুঝতে পারছি, ওকে হ্যাঁ বুঝতে পারছি, ওকে ফাইন। তাহলে আমরা যদি এখন এটা বুঝা ফেলি, তাহলে এখন আমরা এটা কি করব বলো? আমরা এখন এটার অ্যালগরিদম ফ্লোচার্ট বলবো। এই জিনিসটাকে এখন আমি অ্যালগরিদম ফ্লোচার্টের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। দেখো অ্যালগরিদম ফ্লোচার্টের মাধ্যমে এটা আমরা এখন করব। আলহামদুলিল্লাহ, ওকে বুঝছি। তাহলে এখন আসেন, এখন আসেন, হ্যাঁ এখন আসেন আমরা এটার অ্যালগরিদমটা করব। দেখো ধাপ 1 কি শুরু, হ্যাঁ ধাপ 2 হচ্ছে কি ইনপুট হিসেবে দুইটা সংখ্যা এক্স ওয়াই নেওয়া হলো, হ্যাঁ এক্স ওয়াই নেবেন, এরপরে এক্স ওয়াই এর সাথে ওয়াই তুলনা করি, বড় সংখ্যাটিকে এল চলকে রাখি, এল কে এক্স দ্বারা এবং এল কে ওয়াই দ্বারা ভাগ করি, ভাগশেষ যদি 0 হয়, এখানে একটা জিনিস লেখা হয় নাই, হ্যাঁ হ্যাঁ হলে 6 নং ধাপে যায়, না হলে 5 নং ধাপে যায়। ধাপ 5 কি এল এর মান 1 করে বৃদ্ধি করে এবং 4 নং ধাপে যায়, ফলাফল হ্যাঁ ঠিক আছে হইছে, ধাপ শেষ। এইটুকু এইটুকু সবাই তুলে নেন। এখন এইটাকে এখন সবাই তুলে ফেলেন, এটাকে তুলে নেন, আমি এটাকে এখন আবার বুঝাই দেব, আমি ম্যাথের সাহায্যে আমি এটাকে এখন আপনাকে বুঝাই দেব যে এই প্রোগ্রামটা কিভাবে হচ্ছে, আমি এখন ম্যাথের সাহায্যে আপনাদেরকে বুঝাই দেব। এটা সবাই তুলে নেন। বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি, বুঝছি, ক্লিয়ার ভাইয়া ক্লিয়ার, ওকে। দেখো আমি এখন এটাকে একটা ম্যাথের সাহায্যে দেখাই, এই আমরা যেটা কি পড়তেছি এটা এখন আমরা ম্যাথের সাহায্যে করি। দেখো এখানে ধাপ 1 কি শুরু করলাম, বলছে ইনপুট হিসেবে দুইটা সংখ্যা এক্স ও ওয়াই নেওয়া হলো, তাহলে ইনপুট হিসেবে দুইটা সংখ্যা এক্স ওয়াই নেই, তাহলে আমি একটা এক্স নিলাম একটা ওয়াই নিলাম, এক্স এর মান এখন আমি ধরলাম কত, ধরলাম আমি হচ্ছে 8, হ্যাঁ আর ওয়াই এর মান ধরলাম হচ্ছে ওয়াই এর মান ধরলাম হচ্ছে 5, এক্স এর মান ধরছি 8 আর ওয়াই এর মান কি ধরছি 5, তাহলে ইনপুট হিসেবে দুইটা সংখ্যা এক্স ওয়াই নেওয়া হলো, নিচে ধাপ 3 কি বলছে, এক্স এর সাথে ওয়াই এর তুলনা করি, বড় সংখ্যাটিকে এল চলকে রাখি, ঠিক আছে রাখলাম, তাহলে আমি এখন এক্স ও ওয়াই এর মধ্যে তুলনা করব, হ্যাঁ এটা বুঝতে পারছি। ধাপ 3 কে এক্স ও ওয়াই এর সাথে তুলনা করতে বলছে, তুলনা করলাম, 8 আর 5 এর মধ্যে তুলনা করতে বলছে, বড় সংখ্যাটিকে এল চলকে, তাহলে এল ইকুয়াল টু কত হবে বলো? হ্যাঁ এল এর মান কত হবে? হ্যাঁ এল এর মান হবে কত 8, এল এর মান কত 8, ওকে ফাইন, এল এর মান 8। এখন এরপরে কি বলছে এটা বুঝতে পারছি, ধাপ 4 এ বলছে এল কে এক্স দ্বারা এল কে ওয়াই দ্বারা ভাগ করি, ভাগশেষ যাতে 0 হয়, তাহলে এই যে এখানে ভাগ করতে বলছে যে এল কে এখন ভাগ করতে হবে এক্স দিয়ে, এক্স ওয়াই এটা হচ্ছে 8 এটা হচ্ছে 5, এক্স দিয়ে ভাগ করতে হবে, 5 দিয়ে ভাগ করবেন, হ্যাঁ 8 দিয়ে ভাগ করবেন, আর ওয়াই এর মান হচ্ছে 5, তাহলে এই যে এল কে এখন আমি ভাগ করব কত দিয়ে বলো? এল কে ভাগ করব এক্স দিয়ে, ওয়াই দিয়েও ভাগ করব, যদি ভাগশেষ 0 হয় তাহলে 6 নাম্বার ধাপ, 6 নাম্বার ধাপ কি ফলাফল এল এর মান, দেখছো? যদি আমরা এল কে ভাগ করবেন এক্স দিয়ে ভাগ করবেন, ওয়াই দিয়ে ভাগ করবেন এল কে, যদি ভাগশেষ 0 হয় তাহলে 6 নাম্বার ধাপে যাবেন, 6 নাম্বার ধাপটা কি ফলাফল হিসেবে এল এর মান প্রদর্শন করি বা এল এর মান ছাপাই, শেষ। আর যদি না হয় তাহলে 5 নাম্বার ধাপে, 5 নাম্বার ধাপ কি এল এর মান 1 করে বৃদ্ধি করি, মানে এল ইকুয়াল এল প্লাস 1, এল এর মান কি 1 করে বৃদ্ধি করি, পুনরায় 4 নং ধাপে যায়, 4 নম্বর ধাপ কোনটা? এই যেটা, অর্থাৎ আবারই ভাগ করতে হবে। তাহলে এখন আসেন আপনি আমাদের এটা এল কে এক্স দ্বারা ভাগ করেন, এল কে এক্স দ্বারা ভাগ করলাম, 8 দিয়ে 8 এর ভাগ করা যায়, কিন্তু ওয়াই দা কি 8 এর ভাগ করা যায়, 5 দা কি 8 এর ভাগ করা যায় না, ভাগ করা যায় না, তার মানে এই শর্তটাকে মানা নাই, এই শর্তটা কি 0 হয়েছে, 0 হয় নাই,
মানে বাক্সের জিরো করা যায় নাই, তাহলে কয় নাম্বার ধাপে যেতে হবে? 5 নাম্বার ধাপে। কয় নাম্বার ধাপে? 5 নাম্বার। 5 নাম্বার ধাপটা কি? এল এর মান 1 করে বাড়াইতে বলছে, পুনরায় 4 নাম্বার ধাপে আসতে বলছে, তাহলে 1 করে বাড়াও, তাহলে এটা হয়ে যাবে 9, এটা হবে 9। হ্যাঁ, আবার পরে 4 নাম্বার ধাপে আসছে, 4 নাম্বার ধাপে কি? এল কে x দ্বারা ভাগ, আবার এই এল কে x দ্বারা ভাগ, এল কে y দ্বারা ভাগ, ভাগ করলাম, আবার এই বাক্সের জিরো হয় নাই, তাহলে আবার এই 5 নাম্বার ধাপে আসবে, আবার 1 বাড়াবেন, এরপর হবে কত? 10। কত হবে? 10। এখন 10 রে কি 8 দা 10 এর ভাগ করা যায় না, কিন্তু 5 দা 10 এর ভাগ করা যায়, তাহলে এটাও হচ্ছে না। তাহলে এরকম করে আপনি বাড়াইতেই থাকবেন। যদি আমরা এরকম করে বাড়াইতেই থাকি, হ্যাঁ, তাহলে দেখবেন এখানে এই যে 5 এর পরে 10, এখানে 15 হইলে কি 5 দা করা যায়, কিন্তু 8 দা করা যায় না, আবার 16 হইলে 8 দা করা যায়, 5 দা করা যায় না। এরকম করে বাড়াইতে বাড়াইতে যখন এখানে 40 হয়ে যাচ্ছে, দেখেন 40, কারণ 8 দা এখন 40 এ ভাগ করা যায় নাকি? যায় না, যায়। এল কে x দ্বারা ভাগ, 1 করে বাড়াইতে বাড়াইতে 5 8 40, যখন 40 হয়ে যায় তখন কিন্তু ভাগ করা যাচ্ছে। আবার এই 5 দা 40 ভাগ করলে কি 5 8 40, যখন 40 হচ্ছে তখন ভাগ করা যাচ্ছে, তখন এল কে x দ্বারা এবং এল কে y দ্বারা ভাগ করলাম, বাক্সের জিরো, এখন ইয়েস হইছে। হ্যাঁ, অর্থাৎ আপনি ভাগ 1 করে বাড়াইতে বাড়াইতে এক সময় না এক সময় যায় ইয়েস হবেই। আর যখন ইয়েস হবে তখন কি ফলাফল 6 দিতে হবে। কার মানটা ফলাফল? ধাপ 6, ফলাফল হিসেবে এল এর মান ছাপাই। যদি এই শর্ত মানে তাহলে ধাপ 6 যাবেন, এই শর্ত না মানলে ধাপ 5 যাবেন। শেষ। আমরা এল কে x দ্বারা ভাগ করব, এল কে y দ্বারা ভাগ করব। যদি এই শর্তটাকে মানে তাহলে ধাপ 6 যাব, আর যদি শর্ত না মানে তাহলে ধাপ 5 যাব। এরপরে ধাপ 6টা হচ্ছে কি ফলাফল হিসেবে এল এর মান। তাহলে এল এর মান যেটা, এটাই কি ফলাফল। পুরো সবার লাস্ট ধাপটা কি? শেষ। সবার লাস্ট ধাপটা কি? শেষ। বলো তো অ্যালগরিদমটা বুঝতে পারছি কিনা? হ্যাঁ, গুড। নট ডান, নোট ডান। আচ্ছা আচ্ছা, শুনেন, বলেন এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিনা? আপনারা যদি এই লসাগু নির্ণয়ের অ্যালগরিদমটা বুঝতে থাকেন তাহলে লেখেন, হ্যাঁ, এলএসডি ডান, এরকম লেখেন, এলএসডি ডান, লেখো এলএসডি ডান, এলএসডি ডান। ইংরেজি, আচ্ছা ঠিক আছে, ইংরেজি দেখাই দিচ্ছি, এটা সাথে সাথে লিখে দিচ্ছি ইংলিশ। এলএসডি ডান, জি বুঝতে পারছি। সবাই লেখেন এলএসডি ডান, যারা যারা বুঝতে পারছি তারা লেখো এলএসডি ডান। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা এটার এখন এটার আমরা ই করে দেব, কি জানি বলে, হ্যাঁ বুঝতে পারছি, গুড। যাই হোক, যারা অনেকে আছেন আপনারা রেগুলার ক্লাস করতেছেন, হ্যাঁ, আপনাদের হচ্ছে এই মানে আপনারা ভালো মানে কমেন্ট করতেছেন যে না আপনারা বুঝতে পারতেছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনাদের এই রিপ্লাই পাইলে ভালো লাগে আর কি, যে না। ওকে, বলেন এই পর্যন্ত সবাই বুঝতে পারছি কিনা? এই পর্যন্ত সবাই ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে আমরা এখন একটু ওই একজন ইংলিশ বলছে, আমি এখন ওরটা একটু এখানে এখানে আপনার ওর আমি সাধারণত ইংলিশে লিখে দিচ্ছি। দেখো ধাপ 1, এটা এখানে সবগুলোর সাথে কি লিখবেন? এখানে জাস্ট স্টেপ 1 স্টেপ 2, হ্যাঁ, স্টেপ 1 স্টেপ 2, এখানে কি লিখবো? স্টার্ট। এই যে এখানে কি লিখবো? ইনপুট এক্স ওয়াই, ইনপুট এক্স ওয়াই, কমা দিব, এক্স ওয়াই সাথে তুলনা করি এবং বড় সংখ্যাটিকে এল চলকে রাখি, তাহলে এল ইকুয়াল টু কি লিখবো? এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স গ্রেটার দেন ওয়াই, যেটা হবে ওইটা হচ্ছে আনসার। আচ্ছা, এরপরে হচ্ছে এল কে এক্স দ্বারা এবং এল কে ওয়াই দ্বারা ভাগ করি, তাহলে এল ভাগ এক্স ইকুয়াল 0 এন্ড এল ভাগ ওয়াই ইকুয়াল কি হবে? 0। হ্যাঁ, এরপরে হচ্ছে যদি আমাদের এই শর্তটা মানে তাহলে আমাদের যদি এটা ইয়েস হয়, ইয়েস, তাহলে গো টু স্টেপ 6, আর যদি নো হয় গো টু স্টেপ 5। হ্যাঁ,
এরপরে এখানে ধাপ 5 খালি লিখে দেব l ইকুয়াল টু l প্লাস 1, গো টু স্টেপ 4, গো টু স্টেপ 4, এটা কি প্রিন্ট l, প্রিন্ট l, আর সবার লাস্টের ধাপটা কি ইন্ট, স্টেপ 7, এটা ইন্ট। বলো যে ইংরেজিতে যে করে সে বুঝতে পারছে কিনা, ইংলিশে যে করতেছি আপনি বুঝতে পারছেন কিনা, ইংরেজিতে যে করতেছেন। ইংরেজিতে যে করি পারবো কিনা, ইংলিশে ইংরেজি হয়েছে? যে ইংলিশে করবেন হয়েছে, দেখেন তো পারবেন কিনা এখন। পারবো, হ্যাঁ পারবো, ওকে ঠিক আছে। তাহলে এখন আমরা এটার ফ্লোচার্টটা করে ফেলি। দেখো এটার ফ্লোচার্টটা করব। তো এই ধাপগুলা এই পাশে ফ্লোচার্টটা করি। দেখো আমাদের ধাপ একে কি আছে, শুরু। ধাপ একে কি আছে, শুরু। আচ্ছা, শুরুর জন্য কোন চিহ্ন, এই যে বৃত্ত নিব, স্টার্ট। এরপরে আসেন ধাপ 2 কি আছে, ইনপুট। ইনপুটের জন্য কোন চিহ্ন, সামান্তরিক। ইনপুটের জন্য কোন চিহ্ন, সামান্তরিক। তাহলে এখন সামান্তরিকটা নিব। ইনপুট, ইনপুট এক্স ওয়াই, ইনপুট এক্স ওয়াই। তাহলে আমাদের যখন, হ্যাঁ যদি আমাদের শুরুর জন্য বলে তাহলে কি উপবৃত্ত, হ্যাঁ ইনপুট বলে তাহলে কি সামান্তরিক। ধাপ 3 কি বলছে, এক্স ওয়াই এর সাথে তুলনা করি, বড় সংখ্যাটিকে চলকে রাখি। তাহলে ধাপ 3 যায় এখানে যেহেতু তুলনার কথা বলছে, তুলনা, তুলনার কথা যদি বলে বা যদি দিয়ে প্রশ্ন করে তাহলে এটা আনসার হবে 2টা, অর্থাৎ এখানে হবে ডায়মন্ড। এই ডায়মন্ড চিহ্নটা নিবেন, এক্স গ্রেটার দেন ওয়াই। কারণ এটার আনসার যদি ইয়েস হয় তাহলে এল এর মান হবে এক্স, আর যদি এটা নো হয় তাহলে আনসার হবে ওয়াই। তাহলে এদিকে হচ্ছে ইয়েস আর এটা হচ্ছে নো। যদি ইয়েস হয় এল ইকুয়াল টু এক্স, আর যদি নো হয় এল ইকুয়াল টু ওয়াই, এল ইকুয়াল ওয়াই। আমরা এক্স ও ওয়াই এর মধ্যে তুলনা করি, বড় সংখ্যাটিকে এল চলকে রাখি। যদি ইয়েস হয় এল ইকুয়াল টু এক্স, আর যদি নো হয় এল ইকুয়াল টু কি ওয়াই। এরপর এই দুটাকে কানেক্ট করবেন, এই কানেক্ট করে দিলাম। এখন হচ্ছে এরপরের ধাপ, এল কে এক্স দ্বারা ভাগ এবং এল কে ওয়াই দ্বারা ভাগ। যদি এটা ইয়েস হয় তাহলে 6 নম্বরে, আর নো হলে 5 নম্বরে। এটাও ডায়মন্ড, এটাও কি চিহ্ন ডায়মন্ড। এখানে ফেরত আসা লাগবে আবার। একটু বড় করে দিতে হবে। আচ্ছা আমার তো এই যে আর একটু বড় করে ছোট করে লিখি, নাহলে এটা জায়গা হচ্ছে না। একটু ছোট করে লিখি, স্টার্ট, এরপরে কি ইনপুট এক্স ওয়াই, এক্স গ্রেটার দেন ওয়াই। একটা হচ্ছে ইয়েস, একটা কি নো। ইয়েস হইলে এল সমান সমান এক্স, এল সমান সমান এক্স, আর নো হইলে এল সমান সমান ওয়াই। এটাকে এখন কানেক্টর দা কানেক্ট করব। এখানে একটা কানেক্টর দিয়ে রাখলাম। এই যে এল ভাগ এক্স ইকুয়াল 0, এন্ড হবে 2টা, ডাবল এন্ড এল ভাগ ওয়াই ইকুয়াল কি 0। এটার আনসার হচ্ছে 2টা, এটা হচ্ছে ইয়েস আর এটা হচ্ছে কি নো, সরি এদিকে দিব ইয়েস। এটা হচ্ছে ইয়েস আর এটা হচ্ছে কি
নো। যদি নো হয়, যদি এই শর্তটাকে মানে তাহলে ফলাফল, আর যদি এই শর্তটাকে না মানে তাহলে চেক করে বাড়াবেন। তাহলে আমরা এক করে বাড়াবো। নো হলে কি এল সমান সমান এল প্লাস ওয়ান, পুনরায় এই ধাপে আবার ফেরত আসতে হবে। আমরা এল কে এক্স দিয়ে ভাগ করবো, এল কে ওয়াই দ্বারা ভাগ করব। এখানে যেটা লিখছি আমি এটাকে এই বৃত্তের মধ্যে যে লেখাটা আমি এটা এখানে একটু ভালো করে লিখে দিচ্ছি। এল ভাগ এক্স ইকুয়াল 0 ডাবল এন্ড এল ভাগ ওয়াই ইকুয়াল 0। তাহলে এল কে এক্স দ্বারা ভাগ করলাম, এল কে ওয়াই দ্বারা ভাগ করলাম। যদি এই শর্ত না মানে তাহলে এক করে বাড়াবেন, পুনরায় পর আবারই ভাগ করবেন। না মানলে আবার এক বাড়াবো, আবারই ভাগ করবো। এভাবে চলতেই থাকবে। যখন এল এর ভাগশেষটা 0 হয়ে যাবে তখন আমাদের ফলাফল, কার মানটা ফলাফল, এল এর মান, প্রিন্ট এল, প্রিন্ট এল। আর সবার লাস্টের ধাপটা কি ইন্ট, সবার লাস্টের ধাপটা হবে ইন্ট। আমি এটাকে এভাবে করাই আছে, আমি পরের ধাপে চলে যাচ্ছি আমি আপনাদেরকে, তাহলে আপনাদের তোলার সুবিধা হবে। এই যে এখান থেকে তুলে নেন। এখন এটা দেখো, আমাদের প্রথম ধাপ কে শুরু করি, পরে কি ইনপুট এক্স ওয়াই, এরপরে এক্স ওয়াই এর মধ্যে তুলনা করবো। ইয়েস হলে এল সমান সমান এক্স, আর নো হলে এল সমান সমান কি ওয়াই। এরপরে এল রে এক্স দ্বারা ভাগ করবো, এল রে ওয়াই দ্বারা ভাগ করবো। যদি নো হয় তাহলে এল এর মান এক করে বাড়াবেন, আবার এই ধাপে ফেরত আসতে হবে। যদি নো হয় এক করে বাড়াবো, আবার ফেরত আসবো। আর যদি এটা ইয়েস হয় তাহলে এল এর মানটাই ফলাফল, সামান্তরিক, পরে কি ইন্ট, শেষ। বলো তো এটার ফ্লোচার্টটা বুঝতে পারছি কিনা? এটা বুঝতে পারছি কিনা সবাই বলেন। শেষ আজকে, আচ্ছা ওকে। আচ্ছা বলেন সবাই বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি ফ্লোচার্ট, আবার ছোট করে বলেন। ওকে ফাইন। দেখো আমাদের প্রথম ধাপ একে কি ছিল, ধাপ একে কি ছিল শুরু করি, এই যে স্টার্ট শুরু করলাম। এরপরে দেখেন আপনার ধাপ 2 কি ছিল, ইনপুট হিসেবে এক্স ওয়াই এর মান নেই, তাহলে ইনপুট এক্স ওয়াই নিলাম। কিন্তু ধাপ 3 কি ছিল, যে এক্স ওয়াই এর মধ্যে তুলনা করেন, বড় সংখ্যাটিকে চলে রাখেন। তাহলে আমি এখানে কি ডায়মন্ড চিহ্ন দিছি, দেওয়ার পরে এক্স গ্রেটার দেন ওয়াই, অর্থাৎ এক্স সাথে ওয়াই এর তুলনা করলাম। এই শর্ত যদি মানে তাহলে এল এর মান হবে এক্স, আর যদি এই শর্ত না মানে তাহলে এল এর মান হবে ওয়াই। কারণ এখানে এক্স ও বড় হইতে পারে, ওয়াই ও হইতে পারে। এটার জন্য আমরা এখানে ডায়মন্ড চিহ্নের মধ্যে লিখছি। ইয়েস হইলে এল সমান সমান এক্স, আর যদি নো হয় এল সমান সমান ওয়াই। এরপর এই দুটাকে আমরা কানেক্টর দিয়ে কি করলাম, কানেক্ট করে দিলাম। এরপরে এখন এই যে আমাদের এল এর মানটা যে পাইছি, এই এল এর মানটা এখন এই এক্স দিয়ে ভাগ করবো, ওয়াই দিয়ে ভাগ করবো। অর্থাৎ এল ভাগ এক্স ইকুয়াল 0 এন্ড এখানে এন্ড চিহ্ন আছে দুইটা, এবং এল ভাগ ওয়াই ইকুয়াল কি 0। যদি আমাদের এই শর্তটা না মানে তাহলে এল এর মান এক করে বাড়াবেন, নো। নো হলে এল সমান এল প্লাস 1, পুনরায় এই ধাপে আবার ফেরত আসবো। হ্যাঁ, আবার এল এর মান এক করে বাড়াবে, যদি নো হয় আবার এক করে বাড়াবেন, আবার এই ধাপে ফেরত আসবো। এইভাবে চলতে থাকবে। আর যখন এই এল কে এক্স দ্বারা ভাগ করবেন, এল কে ওয়াই দ্বারা ভাগ করবেন, ভাগশেষ 0 হয়ে যাবে,
তখনই আমরা ফলাফল ছড়াবো। কার মানটা ফলাফল? এই এল এর মানটা ফলাফল। এ আসলে প্রিন্ট এল। লাস্ট ধাপটা কি শেষ করি। বলো এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? আমাদের অ্যালগরিদম ফ্লোচার্ট দেখো, আমি আপনাদেরকে এখন বলি আজ আপনাদেরকে কি কি পড়ানো হয়েছে। দেখো আপনার তিনটি সংখ্যার যোগফল, তিনটি সংখ্যার গড়, ত্রিভুজের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, ফারেনহাইট থেকে সেলসিয়াস, সেলসিয়াস থেকে ফারেনহাইট, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা, তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা, হ্যাঁ এটা এরপর হচ্ছে গিয়ে ধারা, এরপরে লসাগু গসাগু আমাদের হয়ে গেছে। আমাদের অ্যালগরিদম ফ্লোচার্ট মোটামুটি শেষ, আরো কয়েকটা আছে, এগুলো আমরা পরে দেখাবো, কারণ আমাদের আগে এখন সি প্রোগ্রামটা শেষ করা জরুরি। এরপরে নেক্সট ক্লাস যেটা হবে এটা সি প্রোগ্রামের হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, এবং সি প্রোগ্রাম একদম ফার্স্টে থেকে হবে। যদি আপনাদের কোনো বন্ধু বান্ধব যারা হচ্ছে সি প্রোগ্রাম পারে না, তাদেরকে ইনভাইট করবেন যে পরের ক্লাস যেখানে আইসিটি ক্লাস হবে, হ্যাঁ আমাদের সাথে করতে পারিস, একদম প্রথম থেকে ভাইয়া পড়াবে, একদম গ্যারান্টি, ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেনই। আপনি সি প্রোগ্রাম করার পরে বলবেন সি প্রোগ্রাম সবচেয়ে সহজ। আপনি সি প্রোগ্রাম করার পরে বলবেন সি প্রোগ্রাম সবচেয়ে সহজ। অ্যালগরিদম ফ্লোচার্টের চেয়ে সহজ হচ্ছে সি প্রোগ্রাম, কিন্তু প্রথম ক্লাসটা করতে হবে। অর্থাৎ নেক্সট ক্লাসটা আমি সি প্রোগ্রাম করাবো, ওই প্রথম ক্লাসটা আপনাকে করাই লাগবে মাস্ট। ওই ক্লাসটা প্রথম ক্লাস যদি আপনি না করেন তাহলে আপনার বুঝতে কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আর আপনাদের হোমওয়ার্ক হচ্ছে, দেখো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আমরা যে কয়টা অ্যালগরিদম ফ্লোচার্ট পড়লাম সবগুলো অ্যালগরিদম ফ্লোচার্ট আপনি লিখবেন, বা আপনার যতটুকু লেখা আছে নোট করা সবগুলো আপনি লিখে, হ্যাঁ সবগুলো আপনি লিখে গ্রুপে পোস্ট করবেন। হ্যাঁ আমাদের যে ইডুকাটম যে গ্রুপটা আছে এই গ্রুপে আপনি কি করবেন, পোস্ট করবেন, ঠিক আছে? আপনাদের কাজ হচ্ছে এই যে আজকে যেটা করলাম লসাগু গসাগু, এর আগে ক্লাসে করছি ধারা, এইগুলা সবগুলা আপনি কি অ্যালগরিদম ফ্লোচার্টটা লিখে আপনি হচ্ছে গ্রুপে পোস্ট করবেন, এটা আপনার হোমওয়ার্ক। এরপরে ক্লাসে আমরা সি প্রোগ্রাম পড়াবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে হচ্ছে সি প্রোগ্রাম। হ্যাঁ লাইভ গ্যারান্টি, লাইভ গ্যারান্টি। আপনি বলবেন যে হ্যাঁ ভাই সি প্রোগ্রাম এখন পারি, বুঝতে পারছি, একদম সহজ, আপনি এটা বলবেন। নেক্সট ক্লাস কবে ইনশাল্লাহ আপনাদের গ্রুপে আপনাদেরকে জানাই দেওয়া হবে, তবে সম্ভবত যদি ইনশাল্লাহ সময় পাই সামনের বুধবার দিনই নিব নেক্সট ক্লাস। আর যদি সামনের বুধবার না নিতে পারি তাহলে সামনের সোমবার একদম কনফার্ম, তবে সামনে বুধবার হওয়ার সম্ভাবনা আছে। সামনে বুধবার আপনাদেরকে নেক্সট ক্লাসটা হবে, বিকাল 3টা থেকে শুরু হবে, ঠিক আছে? ওকে ঠিক আছে, আজকে এই পর্যন্ত তাহলে। হ্যাঁ ওকে, নেক্সট ক্লাস হচ্ছে সামনের বুধবার। আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ ভাই? আজকে হচ্ছে 21 তারিখ, আজকে হচ্ছে 21 তারিখ, কালকে 22 23 তারিখে, তাহলে 23 তারিখে ক্লাস হবে। আর যদি 23 তারিখ না নিতে পারি তাহলে এরপরে ইয়ে হবে, আপনারা গ্রুপে একটু চোখ রাখেন, তাহলে হবে ইনশাল্লাহ। আপনাদেরকে গ্রুপে আগে জানাই দেওয়া হবে বা পেজের মধ্যে বলে দেওয়া হবে যে অমুক দিন ক্লাস হবে, হ্যাঁ সি প্রোগ্রামের প্রথম ক্লাসটা হবে, ঠিক আছে? পিডিএফ পিডিএফটা তো দেন না ভাইয়া, পিডিএফটা আচ্ছা আমি বলছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাইছি। আচ্ছা পিডিএফ, আচ্ছা পিডিএফ আপনাদেরকে দেয়া দেবনি। ওকে ওকে ঠিক আছে ভাইয়া, 1 2 নাম্বার ক্লাসটা একটু শেয়ার করে দিতে পারবা? ক্লাসগুলা পারতেছি না। আচ্ছা আপনার, আচ্ছা ঠিক আছে দেখি এই গ্রুপেই তো আছে, একটু স্ক্রল করলে নিচের দিকে গেলে পাবেন। আর হচ্ছে গিয়া মনে হয় 1 মাস হলে ক্লাস অটোমেটিক ডিলিট হয়ে যায়। আর আপনি যদি যারা কোর্সে ভর্তি ওদের জন্য আবার আপলোড দেওয়া হয় নাকি গ্রুপে ওদের ওদের যারা যারা আবার আমাদের ব্যাচের ক্লাসে গুলোতে ভর্তি আছেন তাদেরকে আবার আপলোড দেওয়া হয়। আর যদি 1 মাস আগের যেগুলো, 1 মাস আগের যে ক্লাসগুলো আছে 1 মাসের মধ্যে, এগুলো আপনি এই পেজেই পাবেন, স্ক্রল করে একটু নিচের দিকে গেলে আপনি পাবেন, ঠিক আছে? ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা সি প্রোগ্রাম করব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।